আজকে আমি সম্পূর্ণ নিরামিষ কলা আলুর একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর এর জন্য আমি প্রথমে 4টে কলাকে এইভাবে কেটে নিয়েছি আর 2টো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি ডোমো ডোমো করে। এবার আমি বাটির কলার মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ। এবার এগুলো হাত দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব কলার সঙ্গে। তারপর আমি এখানে দিয়ে দেব জলটা দিয়ে আমি কলাগুলোকে ভালো করে 2-3 বার জল পাল্টিয়ে ধুয়ে নেব। এখানে হলুদ আর লবণটা দেওয়ার ফলে কলার মধ্যে যে কষ থাকে সেই কষটা বেরিয়ে যাবে। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিলাম যে আলুটাকে আমি কেটে রেখেছিলাম, সেই আলুটাকে দিয়ে দিলাম। এবার আলুটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। এই আলুটাকে এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভাজবো। মিনিট 5 পর আমি ফিরে এলাম। আলুটাকে আবারও আমি একবার নেড়ে দেব। নেড়ে দেওয়ার পর আমি এই আলুর সঙ্গে দিয়ে দেব যে কলাটাকে আমি কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এবার আমি আলু আর কলাকে বেশ কিছুক্ষণ ভাজবো। এইভাবে একবার কলা আলু ভেজে রান্না করে দেখবেন, খেতে কিন্তু অসম্ভব টেস্টি। আবারও আমি মিনিট 3 পর ঢাকনাটা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে দেব। আলু কলা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি আলু কলাগুলো কড়াই থেকে উঠিয়ে নেব। আমি এই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দেব 1 চামচ সর্ষের তেল। তারপর আমি এখানে ফোড়ন দেব 2টো ছোটো তেজপাতা আর একটা ফাটানো শুকনো লঙ্কা আর অল্প একটু গোটা জিরে। এটা দেওয়ার পর আমি একটু ভেজে নেব এগুলোকে। তারপর আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটোটাকে দেওয়ার পর আমি ফোড়নের সঙ্গে টমেটোটাকেও কিছুক্ষণ ভেজে নেব। টমেটোটা নরম হয়ে এলে আমি এখানে দিয়ে দেব ছোটো চামচের 1 চামচ আদা বাটা। আদাটাকেও আমি বেশ কিছুক্ষণ টমেটোর সঙ্গে কষিয়ে নেব। এবার আমি এখানে দেব একটা বাটির মধ্যে আমি নিয়েছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো লঙ্কার গুঁড়ো আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। একটু জল দিয়ে আমি একটা মশলা রেডি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে কষিয়ে নেব। আমার মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, আমার কষানো হয়ে গেছে। এই অবস্থায় আমি দিয়ে দেব যে আলু কলাগুলোকে আমি ভেজে রেখেছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। মশলার মধ্যে আলু কলাগুলোকে দিয়ে নেড়ে চেড়ে নিলাম। এবার এটাকেও আমি ঢাকা দিয়ে কিছুক্ষণ কষাবো। আবারও আমি নেড়ে চেড়ে নেব যাতে তলে লেগে না যায়। সমস্ত জল শুকিয়ে গেছে, মশলাগুলো আলু কলার গায়ে লেগে গেছে। এই অবস্থায় আমি এবার দেব ঝোলের জন্য জল। যেহেতু আমি একটা পাতলা ঝোলের তরকারি করব, সেহেতু আমি একটু জলটা বেশি দিলাম। এটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা চিরা। এবার এটাকে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না হতে দেব। আমি একটু তুলে লবণটা কম লাগছিল, তাই আমি লবণ দিয়ে নিয়েছি। লবণটা দেওয়ার পর আমি আবারও একবার ঢাকাটা খুলে নেড়ে চেড়ে নেব, চেক করে নেব। আর আমি এখানে দিয়ে দেব 1/2 চামচের একটু কম চিনিটা দিলে এই তরকারিটা খেতে অসম্ভব টেস্টি লাগে। চিনিটা দেবার চেষ্টা করবেন বন্ধুরা। আমার চেক করে নেব আলু কলা সেদ্ধ হয়ে গেছে নাকি। আলুগুলো একটু শক্ত আছে। আবারও আমি ঢাকা দিয়ে মিনিট 3 রান্না হতে দেব।
3 মিনিট পর আমি ফিরে এলাম। এবার আমি চেক করে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে, কলাও সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দেব ভাজা জিরে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব গরম মশলা পরিমাণ মতো। জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলাটা দেওয়ার পর আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এখনও আমি গ্যাসটা কমিয়ে দিয়ে মিনিট 2 রান্না করব। মিনিট 2 আমার রান্না হয়ে গেছে। এবার এটাকে আমি গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব, দিয়ে আমি পরিবেশন করব।